গুড মর্নিং বন্ধুরা, তোমরা কি সবাই ঘুম থেকে উঠে গেছো? আমি অনেক সকাল ঘুম থেকে উঠে গেছি, রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। কি রান্না করবো? অ্যাকচুয়ালি কালকে তো পয়লা বৈশাখ গেছে, তার জন্য অনেক কিছু দু ধরনের মাংস করেছিলাম, অনেকটা মাংস রয়ে গেছে। তারপরে তো মেয়ে বাসি কিছু খাবে না, আমাদের ঘরে বাসি কিছু সেরকম মাংস হলেও খাবে না, তো নেই। তার জন্য ওর তো স্কুল আছে আবার, তার জন্য দেখো আমি আজকে ডিম রান্না করব। ডিম, হ্যাঁ, ডিমের ঝোল করব। আর ডাল তো একটা কমন হবেই, হ্যাঁ, সে হয়তো টমেটো আছে, টমেটো দিয়ে ডালটা খেতে ওরা খুব ভালোবাসে। টমেটো দিয়ে একটা ডাল করব। আর এই দেখো ভেন্ডিটাকে ওকে একটু ভেজে দেবো, ভেন্ডি ভাজে দেবো। আর ডিমের ঝোল হবে। আর বেশি কিছু রান্না করবো না, অনেক কিছু হয়ে গেছে। আর দেখো লাল শাকটা, এটা খেতে আমিও খুব ভালোবাসি। লাল শাকটা এখন আগে এগুলি সব ইয়ে করে পরিষ্কার করে আমি একদম পাতাগুলিকে পরিষ্কার করে তারপর কাটবো, কেটে তারপর রসুন ফোড়ন দিয়ে একটা শাক করব। তাহলে কি করব, যেহেতু কালকের মাংস অনেক রয়ে গেছে, এখন মাছটা ফ্রিজে অনেকটা আছে, কিন্তু রান্না করলে আবার মাংসটা থেকেই যাবে। তার জন্য একটু ডিম করব, ডাল করব টমেটো দিয়ে, আর ভেন্ডি ভাজা আর শাক করব। আর কিছু করব না। আর দই তো একটা কমন, টক দইয়ের পুরো আস্ত প্যাকেট একটা রয়ে গেছে, দইও রয়ে গেছে। যে দই দিয়ে খাবে টাবে দইও থেকে গেল। তো দই একটা কমন আছে। তাহলে বুঝতে তোমরা কি কি করবো আমি। টমেটোর ডাল, ভেন্ডি ভাজা, ডিমের ঝোল আর শাক করব। দু জাতেরই মাংস রয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো তো? আমার তো প্রতিদিন অনেকগুলি করে, আমি লাল শাকটাও তোমাকে দেখাবো কীভাবে করব, ডিমটাও দেখাবো, যে আজকে ডিমটা একটু অন্যরকমভাবে করবো, তোমাদেরকে দেখাবো। আর তোমরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমার যত কিছু এই যে ঘর পরিষ্কার করানোর অনেক কিছু করছি, ছাড়ছি। আজকে দেখি বেসিনটা, আমাদের যে খাবারের বেসিন টেসিনগুলো সবসময় আমরা মুখ টুক ধোয়াধুয়ি করি, সেগুলি কিভাবে পরিষ্কার করলে বেশি পরিষ্কার থাকে সাবান না দিয়ে, এগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাবস্ক্রাইব করলে অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, অনেক কাজ পড়ে আছে, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। এখন অনেক রান্না পড়ে আছে। তো এখন রাখি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ।